গতকাল 12ই জানুয়ারি কলকাতা গ্যাজেটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে যে 9 থেকে 12 অবধি সরকারি স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ হবে এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, ন্যূনতম যোগ্যতা কী, সেই বিষয়ে আলোচনা করব আজকে। নোটিফিকেশনটা গতকাল 12ই মার্চ প্রকাশ করে এবং নোটিফিকেশনে বলা আছে যে 9 থেকে 12 অবধি শিক্ষক শিক্ষিকা নিয়োগ করবে। কোন স্কুলগুলোতে? এই গভর্নমেন্ট হাই স্কুল, গভর্নমেন্ট মডেল স্কুল, ন্যাশনাল ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল আন্ডার ব্যাকওয়ার্ড রিজিয়ন গ্র্যান্ট ফান্ড স্কিম অ্যান্ড গভর্নমেন্ট ইন্টিগ্রেটেড স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট এডুকেশনাল সার্ভিস আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। এবং একটি কথা এখানে বলা আছে, এক্সক্লুডিং দ্য অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস ইন ফিজিক্যাল এডুকেশন, মানে ফিজিক্যাল এডুকেশনের শিক্ষক শিক্ষিকা বাদে এই নিয়োগটা, যদি কারো ফিজিক্যাল এডুকেশন থাকে সেটাই গ্রাহ্য হবে না। এখানে রুলস, নিয়মগুলো কি লেখা আছে একবার চোখ বুলিয়ে নি। যে 9 থেকে 12 অবধি যে রিক্রুটমেন্ট হবে সেই রিক্রুটমেন্টগুলো এই স্কুলগুলোর আন্ডারে হবে। গভর্নমেন্ট হাই স্কুল, গভর্নমেন্ট মডেল স্কুল, গভর্নমেন্ট ইন্টিগ্রেটেড স্কুল অ্যান্ড ন্যাশনাল ইন্টিগ্রেটেড গভর্নমেন্টেড স্কুল আন্ডার ব্যাকওয়ার্ড রিজিয়ন গ্র্যান্ট ফান্ড স্কিম ইন দ্য ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট এডুকেশনাল সার্ভিস আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এক্সক্লুডিং অ্যাসিস্ট্যান্ট মাস্টার অর মিস্ট্রেস ইন ফিজিক্যাল এডুকেশন। এটা প্রথমে একবার বললাম যে ফিজিক্যাল এডুকেশনের শিক্ষক বা শিক্ষিকা বাদে উপরের যে স্কুলগুলো লেখা আছে এই স্কুলগুলোতে নিয়োগ হবে 9 থেকে 12 অবধি শিক্ষক বা শিক্ষিকা। এরপর 2 নম্বর আছে কি সিলেকশন। সিলেকশন কিভাবে হবে এখানে লেখা আছে দেখো, বাই সিলেকশন on the basis of result of a written examination followed by a personality test to be conducted by the Public Service Commission West Bengal। মানে এখানে বলা হয়েছে যে একটি লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ হবে। সেই লিখিত পরীক্ষা আর ইন্টারভিউয়ের নাম্বার বেসিসে মেরিট হবে। এই পরীক্ষাটা কন্ট্রোল করবে পাবলিক সার্ভিস কমিশন। এরপরে 3 নম্বর, ভারতীয় বাসিন্দা হতে হবে। 2 নম্বর, এনসিটি এর গাইডলাইনটা মানতে হবে, যেমন বিএতে বা এমএতে অ্যাটলিস্ট 50% থাকতে হবে, তারপর বিএড থাকতে হবে। এরপরে বলা আছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ নলেজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ স্পোকেন অ্যান্ড রিটেন হুইচ ইউজ মিডিয়াম। মানে এখানে বলতে চাইছে যে তুমি যে সাবজেক্টে যে বিষয়ে অ্যাপ্লাই করবে সেই বিষয়ে তোমাকে পড়তে এবং লিখতে জানতে হবে। এজ লিমিটের ব্যাপার দেওয়া আছে এখানে, 36 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে 1 জানুয়ারি অফ দ্য ইয়ার। মানে এই 2024 সালের জানুয়ারি মাসের 1 তারিখের হিসাবে যাদের বয়স 36 তারা অ্যাপ্লাই করতে পারবে। এবং এসসি এসটি ওবিসি এই সমস্ত ক্যাটাগরিদের যেমন ছাড় থাকে সেই ছাড়গুলো যদি অ্যাপ্লাই করো তাহলে সেটা থাকবে। সিলেবাস সম্পর্কে বলা হয়েছে যে লিখিত পরীক্ষা হবে, যে সিলেবাসের ওপর লিখিত পরীক্ষা হবে সেটা এখনও প্রকাশ করা হয়নি, সেটা প্রকাশ করবে। আজকের ভিডিওর আলোচনা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর সম্পূর্ণ এই পিডিএফটা পাওয়ার জন্য ভিডিওর ডেসক্রিপশন চেক করতে পারেন।